হবিগঞ্জে টানা ভারী বর্ষণ, নদীর বাঁধ ভেঙে পানি প্রবাহ ও উজানের পাহাড়ি ঢলে ডুবছে হাওড়াঞ্চল। একদিকে পাকা ধান তলিয়ে যাচ্ছে, অন্যদিকে আগে কেটে রাখা ধান রোদের অভাবে নষ্ট হচ্ছে। এতে দিশেহারা কৃষক। এ বিষয়ে আরও জানাতে হবিগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সনি আহমেদ। সনি, আমরা আপনার প্রতিবেদনেও দেখছিলাম হাওড়াঞ্চলের যে কৃষক, তাদের করুণ পরিণতি। কৃষি বিভাগের পক্ষ থেকে কি ধরনের পদক্ষেপ নেওয়া হবে বলে জানতে পেরেছেন? ধন্যবাদ আপনাকে। আমি এই মুহূর্তে আছি হবিগঞ্জের বেরির হাওর নামক হাওরে। এখানে সকাল থেকেই কিন্তু গুড়ি গুড়ি করে বৃষ্টি হচ্ছে। এর কারণে কিন্তু কৃষকরা যারা গতকালকে কিছুটা রোদ উঠেছিল এবং পাশাপাশি তারা তাদের যে আগের কাটা ধানের খোলায় রেখেছিলেন সেগুলো কিন্তু শুকাতে পেরেছিলেন। কিন্তু আজ সকাল থেকে বৃষ্টি হওয়ার কারণে আমরা কৃষকদের তেমন একটা দেখতে পাইনি। একটি বিষয়ে জানিয়ে রাখা প্রয়োজন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে আমরা যেটি জানতে পেরেছিলাম, চলতি মৌসুমে হবিগঞ্জ জেলায় প্রায় 1,23,644 হেক্টর জমিতে বোরো ধান আবাদ করা হয়েছিল। গত কয়েকদিনের টানা ভারী বৃষ্টিপাতের কারণে এ পর্যন্ত প্রায় 11,538 হেক্টর কৃষি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে হাওর এলাকায় সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে 5,623 হেক্টর জমি। এবং নন হাওর এলাকায় ক্ষতিগ্রস্ত হয়েছে 5,915 হেক্টর কৃষি জমি। এছাড়াও জেলার 9টি উপজেলায় ক্ষতিগ্রস্ত কৃষকের সংখ্যা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে 19,630 জন। এছাড়া গতকাল আমরা কথা বলেছি, আজকেও অনেক কৃষকের সঙ্গে কথা বলেছি। তারা যেমনটি বলছেন, প্রধানমন্ত্রী সংসদে যে ঘোষণা দিয়েছেন যে আগামী টানা 3 মাস সরকারের পক্ষ থেকে কৃষকদের বিশেষ সহযোগিতা করা হবে। সেই সহযোগিতা যেন যারা প্রকৃত অর্থে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের মাঝে যেন তালিকা করে সুষ্ঠুভাবে দ্রুত পৌঁছে দেওয়া হয়, এমনটাই কিন্তু হাওড়াঞ্চলের কৃষকরা বলছেন। তো এই ছিল আমার কাছে হাওড় থেকে সবশেষ। সনি, ধন্যবাদ আপনাকে।